বাবারে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আমি মিন্তা দাশগুপ্ত আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন সকালের নতুন ব্লগে। বন্ধুরা, তোমরা সবাই সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন প্রায় 7:45 ঘরে। চলো চটপট তালে মুখটা ধুয়ে নিই, তারপর এক কাপ চা নিয়ে বসে আয়েশ করে কর্তাবাবুর সঙ্গে একটু গল্প করে নিই। সং আর সার, কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। সত্যিই তাই কথাটা। আসলে কি বলতো, আমাদের তো বসে আর গালগপ্প করার সময় হয় না। কাজ করতে করতেই কর্তাবাবুর সঙ্গে দরকারি কথা সেরে ফেলা, আর সঙ্গে গাছেদের জল দেওয়া। বন্ধুরা, কথাটা কি ঠিক বললাম নাকি ভুল বললাম কমেন্টে জানিও তো। বৃষ্টির তো নামগন্ধ নাই, চারিদিকে চারিফাটা গরম। আসলে কি বলতো বন্ধুরা, সামনেই তো জামাই ষষ্ঠী। তা গরম না হলে আমজাম কাঁঠাল পাকবে কি করে? জামাইদের খাওয়াবো কি করে? আজকে কে গুড মর্নিং করছে দেখো, আমার দাশুবাবুকে নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের শুভ সকাল বলতে। বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। মিন্তা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছে ও সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে দিয়েছি। এইবার কাজে লেগে পড়ি। দাশুবাবু বেরিয়ে যাচ্ছে বাজারে, যে আওয়াজ পেয়ে গেলে দরজা। তো চলো এবার কাজে লেগে পড়ি, পরে আস। আমি আমার এই চ্যানেলে ডেইলি রুটিন বা ডেইলি লাইফস্টাইল, আমি আসলে সারাদিনে A to Z যা করি তারই যে যতটা সম্ভব ততটা তুলে ধরার তোমাদের সামনে চেষ্টা করি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থেকে, আর তোমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে একটা লাইক দিয়ে যেও। এবার চলো বন্ধুরা, দাশুবাবু বেরিয়ে যাওয়ার পর এক কাপ চা নিয়ে আমার ডেইলি রুটিনে যা থাকে মেয়ের সঙ্গে মানে গল্প করা। চা খাচ্ছি। এই দেখ, আমিও চা খাচ্ছি। এক কাপ ভর্তি ভর্তি। আগে তোর সঙ্গে খেতাম, এখন একা একা খাচ্ছি। একটু দেখা, কতদিন দেখি না। এখন তো আয় একটু দেওয়ার সঙ্গে নিয়ে আয়। এনে আয়। কতদিন দেখি না আয়। দেওয়ার সঙ্গে। ও মা, ও ঘন্টু, ও মা, মা 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 মা, বাবা আদর 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 আদর। একদম উল্টে চিত হয়ে শুয়ে পড়লো। ঘন্টু শোন, আমার দেওর মেয়ে। আরে তো আদর করে দিবি বলেই দেখ শুয়ে পড়েছে তোর দেওর তোর কাছে। ও মা, আমার ঠ্যাং হলো। বন্ধুরা, জয় মঙ্গলবার। না বন্ধুরা, আজকে নিরামিষ খাচ্ছি, কিন্তু আমাদের জয় মঙ্গলবার নেই। আমরা হলাম বৈদ্যি বামন, আমাদের টাইটেল দাশগুপ্ত, তো বৈদ্যি বামন। কিন্তু আজকে নিরামিষ খাচ্ছি। কদিন ধরে এটা ওটা খেয়ে না ভাল লাগছে না জন্য। আর পনিরটাও ছিল। এরকম আজকে করলা কেটে নিয়েছি, পনির একটু একটু ঝোল একটু কষা রেখে করব। এই যে মশলাটাও করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই আমটার অবস্থা দেখো, দরকা পাকিয়ে গেছে। যাই হোক, কেটে কুটে জানাবো, কারণ আমি তো একাই খাবো না। আমার দাশুবাবু তো খায় না, আর আমার শ্বশুরমশাইও খায় না। তো চলো, এই হচ্ছে আজকের রান্নাবান্না, তোমাদের দেখিয়ে দিলাম। রান্নাবান্নাটা সেরে নিই। রান্নাবান্না সেরে দেখো বন্ধুরা, এবার কিন্তু চলে এসেছি আমি ঘরদোর পরিপাটি করতে, মানে বিছনার চাদরটা পাল্টে নিতে। সেদিন তো ওই ঘরেরটা করেছি, এই ঘরেরটা করা হয়নি। হ্যাঁ বন্ধুরা, আমার না বেশ এরকম ঘর দৌড় টিপটাপ ঘরদোর গোছানোর পর, বিছনার চাদর পাল্টাবার পর, এই হলো আমার ঘরের পুরো লুক। ঠিক আছে, এবার ঘর মোছাটা বাকি, মুছে স্নান করে আসি। চলো, এই তো, চলো কাজগুলো সেরে নি। বাদ বাকি চেয়ারটা আমার ঘরে থাকতো, দেখেইছো বন্ধুরা, দেখো চেয়ারটার কি অবস্থা, ভেঙে পুরো দুটো পা ভেঙে ঢুকে গেছে। এই দেখো, এই যে দুটো পা। চেয়ারটার ওপর দাঁড়িয়ে আমি একটু আলমারির মাথায়গুলো গোছাচ্ছিলাম, দুম ফটাস পড়লাম।
বন্ধুরা দেখো, এই জন্যই বলে মরা হাজা মেয়ে মানুষ হতভাগা, মেয়ে মানুষের কই মাছের জান হয়, সহজে মরণ নাই। এই যে জায়গাটা দেখছো কি এলোমেলো হয়েছিল সেই মেয়ের বিয়ের থেকে, তো ভাবলাম আজকে একটুখানি উঠে সুন্দর। তো এইখানে একটা যে আমার লাল চেয়ার, এই যে এক্ষুনি দেখালাম, ওই চেয়ারটা এখানে থাকতো। আর এই জামা কাপড় যা হয়, বাঙালির ঘরে চেয়ার থাকা মানেই জিনিসপত্র। তো তুলতে গিয়ে চেয়ারটা অবশ্য অনেক পুরোনো হয়েছিল, যাই হোক পুরো ভেঙে দেখলেই কি অবস্থা চেয়ারটা, পড়লাম এখানে। যাই হোক ঠাকুরের কৃপায়, ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিছু হয়নি, ঠিকঠাক আছি, একটু হাতে লেগেছে। যাই হোক, এই জন্যই বলে যার কেউ নেই তার ভগবান আছে। পান ঠান সেরে চলে এসেছি, এই যে জামা কাপড়ও কাছাকাছি, ভিজিয়ে ফেলেছিলাম, কী করবো হাতটা ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, ভিজিয়ে ফেলেছিলাম না, তো কেচে কুচে নিলাম। চলো এবার পুজোটা দিয়ে নিই। আর কি রান্না করেছি তোমাদের সেটাও চলো দেখিয়ে নিই। চলো এক ঝলকে দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। এই যে উচ্ছে ভাজা, আমি চাটনি বড়ি দিয়ে করেছি বুঝলে বন্ধুরা। আর এই দেখো পনির, আর ভাত তো আছে। আর এই যে তরমুজ সেদিনকে এনে ঠাকুরকে প্রথম ফল দিয়েছি, এবার আমরা একটু খেয়ে নিই। এইগুলো আজকের মেনু, গরমে হালকা পাতলা। চলো খেতে বসে নিরামিষ কেন রেঁধেছি এই নিয়ে হলো কর্তাবাবুর সঙ্গে ঝামেলা। আমি যে পড়ে গেছি, প্রাণে অক্ষত আছি, বেঁচে আছি, এটা কোনো ব্যাপার না, আমি ঘরে কি করি। যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা, ছাদে চলে এসেছি। ব্যথা ভীষণ করছে, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে প্রচণ্ড ব্যথা করছে। যাই হোক মেডিসিন নিয়েছি। কর্তামশাই অনেকবার ফোন করেছে, রাগে ধরিনি। কি হবে ধরে, আমি তো মানুষ নাকি, আমি তো হলাম যন্ত্রচালিত মেশিন। আমার আবার সকাল রাত বলে কিছু থাকে না। আজকে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম, ভাবতেও পারিনি যে আজকের দিনটা এত খারাপ যাবে, এত বড় একটা অঘটন হবে আমার সঙ্গে। এই জন্যই বলে বিপদ কখনো বলে আসে না। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে। আর এবার কিন্তু বন্ধুরা দেখো আমি বেরিয়ে পড়েছি, ক্লাবে আমাদের একটু মিটিং আছে সেখানে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।